আর অন্য কেউ কিছু বলতে কারো কিছু শেয়ার করা আছে, আপনারা যদি চান বলতে পারেন। আসুন। আমি ইরফানের সাথে একই সাথে জর্জিয়া থেকে পড়াশোনা করেছিলাম। আমাদের প্রায় 2-2.5 বছরের ওভারল্যাপ ছিল। তো ইরফানের সম্পর্কে মোরলেস সবাই যেটা বলছে সেটা মানে মোস্টলি ট্রু। মানে ওর কোনো নেগেটিভ পয়েন্ট নাই। একটা জিনিস সে খুব এফিসিয়েন্টলি করতে পারে, সেটা হচ্ছে যে সে যে কোনো কিছু খুব এফোর্টলেসলি টু দ্য ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড পসিবল মেনটেন করতে পারে আর কি। ওর অ্যাডভাইজার ওয়াজ ভেরি টাফ। সে তার এক্সপেকটেশন ফুললি কভার করছে এবং জনি এবং অনুপম যেটা বলে গেছে যে অন্যান্যদের যত ধরনের হেল্প দরকার হয় এবং কিছু কিছু হেল্প হইতেছে গিয়ে আউট অফ ইউর ওয়ে করে গিয়ে করছে সে। আমার ছেলে একবার হচ্ছে একটা পার্টি থেকে, তখন ওর সাথে আমার অত বেশি পরিচিত ছিলাম না, আমরা অতটা ক্লোজ কানেকশন তৈরি হয়নি। একটা পার্টি থেকে সে মাথা পাটা ফেলছিল। সে আমাকে চিনত না অত বেশি, জাস্ট একটা সিনিয়র একজন ভাই তাকেই চিনত। আমি আমার ওয়াইফ আমার ছেলেকে নিয়ে ইমার্জেন্সিতে যাবো, সে আমার সাথে গেল এবং আই রিমেম্বার যে সে ওই পার্টি অ্যাটেন্ড করতে পারেনি আর। সে রাত 2টা পর্যন্ত ছিল ওখানে আমার সাথে এবং আমরা বাসায় আসতে আসতে রাত 3টা বাজছে। সে তার রেগুলার যে মানে শিডিউল, সেই শিডিউলের বাইরে গিয়ে কাজ করছে এবং তখন আমাকে সে চিনত না আসলে। জাস্ট একটা অপরিচিত মানুষ, তার একটা ইমার্জেন্সি হয়েছে, তার কাছে গিয়ে আগে যাওয়া এবং তার রেগুলার যে প্ল্যান সেই প্ল্যানের বাইরে গিয়ে। আমি আজকে এই বলটা নিয়ে আসছি। এই বলটা সে আমার ছেলেকে গিফট করছিল আর কি। এই বলটা আমার লিভিং রুমে এখনও থাকে। আমার ছেলে এটাতে হিট করে এবং আজকে আমি আসার সময় আমার এই বলটা দেখে খুব খারাপ লাগছে। ইরফান সম্পর্কে কিছু বলতে গেলে, লাইক আই সেড, ইরফান যে কোনো কিছু খুব এফোর্টলেসলি করতে পারে, খুব ইজি। আমি আমার আমি ইরফান সম্পর্কে যেটা আশা করছি, যেটা আমি নিজের মনের মধ্যে আশা করছিলাম, যে ইরফানের জন্য আমি যে কোনো গ্যাদারিংয়ে আমি মানে আসবো এবং হচ্ছে গিয়ে ইরফানের বিভিন্ন অ্যাচিভমেন্ট সম্পর্কে কথা বলতে আসবো আর কি। ইট উইল বি ভেরি ইজি ফর হিম টু অ্যাচিভ এ লট অফ থিংস। আনফর্চুনেটলি দিস ইভেন্ট ইজ নট ওয়ান অফ দেম। যাই হোক, আল্লাহ ওকে মাফ করুক এবং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো প্রপার ক্লোজিং আসুক। এই আর কি। এটার জন্য সবারই অনেক প্রশ্ন আসছে, সবার মনে কষ্ট আসছে। আমরা দিস ইজ জাস্ট দ্যাট উই ডিডন্ট এক্সপেক্ট দিস। থ্যাংক ইউ।